মান আবাররু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর পয়গম্বর, আমার কাছ থেকে সর্বোত্তম আচরণ পাওয়ার অধিকার রাখে কে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মাকা, তোমার মা কে? অতঃপর ওই সাহাবী বললেন, সুম্মা মান? অতঃপর আল্লাহ রাসূল বললেন, উম্মাকা। আল্লাহ রাসূল আবার বললেন, তোমার মা। অতঃপর ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মাকা। কয়বার বলছেন? মায়ের কথা বলছেন কয়বার? তোমার মা, তোমার মা, তোমার মা। তোমার কাছ থেকে সর্বোত্তম আচরণ পাওয়ার যিনি অধিকার রাখেন তিনি হইলেন তোমার মা, তোমার মা, তোমার মা। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী প্রশ্ন করেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আবাকা। অতঃপর হইল তোমার বাবা। 4 নম্বরে বলেছেন বাবার কথা, আর 3 বার বলেছেন মায়ের কথা। শাশুড়ির কথা কইছে, শ্বশুরের কথা কইছে। হ্যালো বাবা, হ্যালো মা, হ্যালো আব্বাজান, হ্যালো আব্বাজান, এত সুন্দর করে ডাক দিতে বলছে কাকে? নিজের বাবা মাকে। কাকে? নিজের বাবা মাকে। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মায়ের অধিকার বেশি, তুমি তোমার মায়ের সাথে সর্বোত্তম আচরণ করো। কেননা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে 3 অধিকার দিয়েছেন, 3 গুণ বেশি অধিকার দিয়েছেন। তার কারণ হইল মা এমন 3টা কষ্ট করেছে যেইটা কোনো বাবা করে না। কি করে নাই? বাবা করে নাই। 1 নাম্বার কষ্ট হইল আমার আপনার মা আপনাকে আমাকে 9 মাস অতপতান্তরে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। একটা সন্তানকে গর্ভে ধারণ করতে গিয়া ওই সন্তানটা যে পেটে থেকে কি পরিমাণ যন্ত্রণা দেয় এটা যেই মা বহন করেছে সেই মা ছাড়া কেউ বুঝবে না। মা ঠিক মতো খাইতে পারে নাই, সন্তান লাথি মারে। মা ঘুমাইতে পারে নাই, সন্তান পেটে থেকে লাথি মারে। মা পায়খানা করতে যায়, সেখানেও মা শান্তি মতো বাথরুম করতে পারে না, সন্তান লাথি মারে। সারাদিন কাজকর্ম করার পরে মা 2 লুকমা ভাত মুখে নিয়ে বসছেন, থালার মধ্যে নিয়ে বসছেন। এমন সময় মা কি করছেন? 1 লুকমা ভাত নিজের মুখের দিকে তুলে নিলেন, আর ওই দিকে সন্তান পেটের ভিতরে থাইকা মায়ের কলিজার মধ্যে এমন জোরে লাথি মারছে ওই লোকমাটুকু মা আর নিজের মুখের ভিতরে দিতে পারে না। এত কষ্ট, এত যন্ত্রণা যিনি করেছেন তিনি হইল আপনার আমার মা। এই কষ্টটা একদিনের জন্য পৃথিবীর কোনো বাবা করে নাই। 2 নম্বরে আমার আপনার মা যেই কষ্টটা করছেন সেইটা হলো আপনাকে আমাকে দুনিয়ার জমিনে আনতে গিয়ে আপনাকে আমাকে গর্ভপাত করার সময় যে যন্ত্রণাটা এটা দুনিয়ার কোনো বাবা করে না। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وجدلنا ومولانا محمد وعلى
وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. قال رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد، أو كما قال عليه الصلاة والسلام. আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ারা চোখ দিয়ে কেন আমায় তুমি, মায়ারা চোখ দিয়ে কেন আমায় তুমি জড়াও না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মা আলহামদুলিল্লাহ। মেসরা পশ্চিমপাড়া, মুজাহারদি পূর্বপাড়া, তাত্রাকান্দা, বাইতুন্নুর জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী ও উপস্থিত সহসভাপতি এবং আজকের এই মাহফিলের আমন্ত্রিত দিগার ওলামায়ে কেরাম ও আমার সামনে উপস্থিত আছেন সবুজ বাংলার দূর দূরান্ত থেকে ছুটে আসা আল্লাহ পাক রব্বুল আলামিনের একজাক মুহিব্বিন, জাকিরিন, শাকিরিন, আশিকিন, দিন প্রিয় মুসলিম তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা ও আমার আদরের অতি ছোট ছোট সোনামণিরা, সকলের প্রতি আমার আন্তরিক মুবারকবাদ। আল্লাহ তাআলা সকলের হায়াতে বারাকা দান করুন, সকলে বলি আমিন। আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনাময় জামানায় দুনিয়াবি সর্বপ্রকারের ফিতনা ফাসাহাত থেকে হেফাজত করে পথহারা পথভ্রষ্ট বান্দাদের মাঝখান থেকে নির্বাচিত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাকিরিন, শাকিরিন, আশিকিন, মুহিব্বিন বান্দাদের অন্তর্ভুক্তি করে
এই জান্নাতি মাহওয়ালে সম্পৃক্ত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এক বড় নিয়ামত। এই জন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। নিয়ামত পাওয়ার পরে যদি কেউ শুকুর আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়ায় দেয়। নিয়ামত পাওয়ার পর যদি কেউ শুকুর আদায় না করে তাহলে আল্লাহ তার সেই নিয়ামত ছিনায় নেয়। যেমন এটা আমার কথা না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। কি বলছেন? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার মুমিন বান্দা বান্দীরা, তোমরা যারা আছো ভালো করে শুনে নাও। দুনিয়াতে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছি। তোমাদেরকে প্রেরণ করার পরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যত রকমের নাজ নিয়ামত দান করেছি, এই সব নিয়ামত পাওয়ার পরে যদি তুমি আমার শুকর আদায় করো, লাযীদান্নাকুম, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামতকে বহু গুণে বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি আমার নিয়ামত পাওয়ার পরে তুমি দুনিয়াতে গিয়ে আমার শুকর আদায় না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি একত্ববাদের স্বীকার না করো, আমি আল্লাহ তাআলার কাছে শুকর গুজারি বান্দায় যদি তুমি রূপান্তরিত না হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে সেই নিয়ামতকে ছিনায় নিব এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। দুনিয়াতে থেকেই তুমি ফকির হয়ে যাবে, দুনিয়াতে থেকেই তুমি মিসকিন হয়ে যাবে, দুনিয়াতে থেকেই তুমি অসহায় হতদরিদ্র হয়ে যাবে। দিলে দন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর একুল ভাঙ্গে অকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে অর্থ দিয়েছিল, সম্পদ দিয়েছিল, বাড়ি দিয়েছিল, গাড়ি দিয়েছিল, বিবি দিয়েছিল, সন্তান দিয়েছিল, যত রকমের নাজ নিয়ামত প্রয়োজন সবটুকু দিয়েছিল। কিন্তু দেখা যায় আজকে কালো পরিক্রমায় সেই বান্দা মানুষের দরবারে গিয়ে হাত পাতে। আছে না নাই? হ্যাঁ, এক সময়কার চৌধুরী, এক সময়কার খান সাহেব, এক সময়কার সৈয়দ, এক সময়কার মীর সাহেব, এখন কালো পরিক্রমায় সময়ের বিবর্তনের সাথে সাথে তার অবস্থারও পরিবর্তন হয়ে গেছে। এখন দেখবেন সে মানুষের কাছে গিয়ে বলে আমাকে কিছু সাহায্য করেন। আছে না নাই? যেই লোকগুলা তাদের বাড়িতে কাজ করত, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে কাজ করার পরে সন্ধ্যাবেলায় তার দুয়ারে গিয়ে বলতো আমার কাজের মজুরি দেন, আজকে কালের আবর্তনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারণে তার তকদিরের কারণে আজকে সে গিয়া ওই তার বাড়ির কামলার দুয়ারে গিয়া সে হাত পাতে। তার কারণ যখন আল্লাহ তাআলা তাকে নিয়ামত দিয়েছিল, সম্পদ দিয়েছিল, বাড়ি দিয়েছিল, গাড়ি দিয়েছিল, বিবি দিয়েছিল, সন্তান দিয়েছিল, এত নিয়ামত পাওয়ার পরে কিন্তু সে শুকর আদায় করে নাই। সম্পদ হয়েছে, তার উপর হজ ফরজ ছিল, হজ করে নাই। যাকাত ফরজ ছিল, যাকাত দেয় নাই। কুরবানি ওয়াজিব ছিল, কুরবানি দেয় নাই। ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, যাকাত দেয় নাই, রোজা রাখে নাই, হালাল হারামের মাঝে পার্থক্য করে নাই। এবং এই এত প্রকার নাফরমানির কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত নিয়ামত তাকে দিয়েছিল সব ছিনায় নিছে। আজকে দুনিয়াতেই সে অভাবী, সে হতদরিদ্র, মানুষের কাছে তার হাত। এই জন্য সময় থাকতে আমাকে শুকরগুজারি বান্দা হতে হবে। আমাকে সর্বহালতে যার শুকর আদায় করতে হবে তিনি কে? আল্লাহ।
ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ইমানে মুফাসসাল পড়ছেন নি, জানেন নি অনেকেই? আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। ইমানে মুফাসসালের মধ্যে আপনার 7টা বিষয়ের উপর ঈমান আনতে হবে। কয়টা বিষয়ের উপর? 7টা বিষয়ের উপর ঈমান আনতে হবে। দেখেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 1 নাম্বার আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। 2 নাম্বার তার ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। 3 নাম্বার তার কিতাবসমূহের উপর ঈমান আনতে হবে। 4 নাম্বার তার পয়গম্বরগণের উপর ঈমান আনতে হবে। 5 নাম্বার মৃত্যুর পরে যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিয়ামত দিবেন, সেই কিয়ামত দিবসের উপরেও ঈমান রাখতে হবে। 6 নাম্বারে ভালো মন্দ তাকদীরের উপরেও ঈমান রাখতে হবে। 6 নাম্বার কি? ভালো করে মনে রাখেন। 6 নাম্বার ভালো মন্দ তাকদীরের উপর ঈমান রাখতে হবে। ওয়াল বা'সি বা'দাল মাউত। 7 নম্বরে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মৃত্যুর পর পুনরায় জীবিত হয়ে আল্লাহর দরবারে যাইতে হবে। এই কথার উপরে আমাকে বিশ্বাস রাখতে হবে। তাহলে আমি মুমিন হতে পারবো, অন্যথায় মুমিন হতে পারবো না। 7 বিষয়ের মধ্যে থেকে কেউ যদি একটাকে অস্বীকার করে তার ঈমান থাকবে থাকবে না। তাহলে 6 নম্বর বিষয়টা হচ্ছে ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনলাম। আমি সুস্থতায় থাকি, আমি অসুস্থতায় থাকি, আমার অর্থ থাকুক বা অর্থ না থাকুক, আমি দুঃখে থাকি অথবা কষ্টে থাকি অথবা সুখে থাকি, সর্ববিষয়ে যার শুকর আদায় করতে হবে তিনি কে? তাহলে আমরা কি শুকরগুজারি বান্দা হতে চাই কিনা? তাহলে আবার আকাশ বাতাসকে প্রকম্পিত করে আল্লাহর দরবারে অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? আপনাকে আমাকে বানাইছেন কে? আল্লাহ। এই আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আমি আপনি সবাই কার? আল্লাহ। এই আল্লাহর পৃথিবীতে শাসন চলবে কার? হুকুম চলবে কার? আল্লাহ। আল্লাহর হুকুমের বাইরে আমাদের চলা সম্ভব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অনেকগুলা হুকুম আদেশ আমার আল্লাহ করেছেন। সেখান থেকে আমি 2টা আদেশ আপনাদের সম্মুখে আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করে জানায় দেয়, ও নবী মুহাম্মদ, আপনি আমার বান্দা বান্দীদেরকে জানায় দেন আমি আল্লাহ তাদের জন্য 2টা সিদ্ধান্ত জানায় দিলাম। কয়টা? 2টা। কি সেই সিদ্ধান্ত? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানায় দেন, ও নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আমি মাওলাই পাক আমার বান্দাদের জন্য 2টা আদেশ জারি করলাম। কয়টা? 2টা। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। 1 নাম্বার আদেশ হইল, 1 নাম্বার সিদ্ধান্ত হইল আল্লাহর আসমান আল্লাহর জমিনে থেকে ইবাদত করতে হবে কার? আল্লাহর। কার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা,
আমি আল্লাহ পাক আসমানের মালিক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মালিক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আছে কুল কায়নাত যা কিছু আছে সব কিছুর মালিক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবীতে থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। কোনো গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। নিষেধ করেছেন কে? আল্লাহ। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে থাকবা, দুনিয়াতে খাইবা, আমার দেয়া নিয়ামত খাইয়া আমাকে ছাড়া গায়রুল্লাহকে ডাকবা। তোমার মতো নিয়ামত হারামের দরকার আমার পৃথিবীতে নাই। তুমি যদি আমাকে না ডাকো, আমাকে যদি ডাকতে তোমার মনে না চায়, আমার আসমান, আমার জমিন, আমার পৃথিবী সব কিছু ছেড়ে দিয়ে তোমার যেখানে মন চায় তুমি সেখানে চলে যাও। যদি থাকে কোথাও তোমার জায়গা, তাহলে তুমি সেখানে চলে যাও। আর আমার পৃথিবীতে থাকবা, আমার দুনিয়াতে থাইকা তুমি আমার হুকুম মানবা না, আমার আদেশ মানবা না, এইটা হতে পারে না। এর চাইতে বড় নেমক হারাম না ফরমান আর কেউ হইতে পারে? হইতে পারে না। এই জন্য 1 নাম্বার সিদ্ধান্ত হইল আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। 2 নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সিদ্ধান্তটা তার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করে জানায় দেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর সিদ্ধান্ত হইল তোমরা তোমাদের পিতামাতার সাথে সর্বোত্তম আচরণটুকু করবে। 1 নম্বর সিদ্ধান্ত হচ্ছে ইবাদত হবে কার? আল্লাহ। 2 নম্বর সিদ্ধান্ত, 2 নম্বর আদেশ, পিতামাতার সাথে করতে হবে সর্বোত্তম আচরণ। কি আচরণ? সর্বোত্তম আচরণ। আল্লাহ তাআলা এখানে কি বলছে দেখেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে ইহসান করো। মানুষের সাথে মানুষ যে আচরণ করে, এই আচরণটা 3 প্রকার। কয় প্রকার? ভালো করে বুঝেন, কয় প্রকার? 3 প্রকার। 1 প্রকার হচ্ছে জুলুম। 1 প্রকার কি? জুলুম। আরেক প্রকার হচ্ছে ইনসাফ, আরেক প্রকার হচ্ছে ইহসান। এখন ইহসান কি জানেন? মনে করেন এইখানে 1 গ্লাস পানি আছে। কি আছে? 1 গ্লাস পানি আছে। এই পানিটুকু আমরা এখানে 3 জন আছি মানুষ, এই 3 জনের মাঝে যদি আমরা সমান ভাগে বন্টন করে খাই, তাহলে এটা হবে ইনসাফ। এটা হবে কি? ইনসাফ। আর যদি আমি কি করি, ওনাকেও দিলাম না, ওনাকেও দিলাম না, উনিও বিস্কুট খাইছেন, উনিও বিস্কুট খাইছেন, আমিও বিস্কুট খাইছি, এখন পানি ওনারও প্রয়োজন, ওনারও প্রয়োজন, আমারও প্রয়োজন। পানি আছে কয় গ্লাস? 1 গ্লাস। এখন আমি 2 জনকে না দিয়া, 2 জনকে জিজ্ঞাসা না করে সবটুকু পানি একাই পান করে ফেললাম। এটাকে বলা হয় জুলুম। এটাকে বলা হয় কি? জুলুম। 3 নাম্বার, উনিও আছে, ওনারও প্রায় পানির প্রয়োজন, উনি আছে, ওনারও পানির প্রয়োজন, আমারও পানির প্রয়োজন, কিন্তু আমি কি করলাম, এই 1 গ্লাস পানিটুকুকে আমি নিজে না খাইয়া উনাদের মাঝে দিয়া দিলাম। অর্থাৎ নিজের জন্য না নিয়া, নিজের জন্য না রেখে আমি উনাদেরকে দিয়া দিলাম। এটাকে বলা হয় ইহসান। এটাকে বলা হয় কি? ইহসান। আল্লাহ তাআলা কি পিতামাতার সাথে জুলুম করতে বলছেন? ইনসাফ করতে বলছেন? কি করতে বলছেন? ইহসান করতে বলছেন। অর্থাৎ পিতামাতাকে তো পিতামাতারটা দিবাই, পাশাপাশি তোমারটাও পিতামাতাকে দিতে হবে। পাশাপাশি তোমারটাও কি করতে হবে? দিতে হবে। পিতামাতার সাথে করতে হবে সর্বোত্তম আচরণ। আমাদের সমাজে বর্তমানে দেখবেন, মা রেখো বাবুরি জায়গা, শ্বশুর বাড়ির যায়, কই যায়? শ্বশুর বাড়ির যায়, বাবুরি জায়গা। আবার অনেক আছে, আম্মা যাইতেছি গা, কি কয়? আম্মা যাইতেছি গা। শ্বশুর বাড়ির গিয়ে আবার সুন্দর করে শাশুড়ি কয়, মা ভালো আছেন? আম্মা যান ভালো আছেন? মার সাথে করছে অসদাচরণ, শাশুড়ির সাথে করছে সদাচরণ। বলেন তো আল্লাহ কি ওই জায়গায় আদেশ করছে না তার মায়ের জায়গায় আদেশ করছে?
মায়ের জায়গায় আদর্শ করছে। সর্বোত্তম আচরণ পাওয়ার যিনি দাবিদার তিনি হলেন কে? মা। কেন? আমার আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ হাদিস, বুখারী শরীফে বর্ণিত হাদিস। এক ব্যক্তি আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, মান আবাররু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর পয়গম্বর, আমার কাছ থেকে সর্বোত্তম আচরণ পাওয়ার অধিকার রাখে কে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মাকা, তোমার মা। কে? অতঃপর ওই সাহাবী বললেন, সুম্মা মান? অতঃপর আল্লাহ রাসূল বললেন, উম্মাকা। আল্লাহ রাসূল আবার বললেন, তোমার মা। অতঃপর ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মাকা। কয়বার বলছেন? মায়ের কথা বলছেন কয়বার? তোমার মা, তোমার মা, তোমার মা। তোমার কাছ থেকে সর্বোত্তম আচরণ পাওয়ার যিনি অধিকার রাখেন তিনি হইলেন তোমার মা, তোমার মা, তোমার মা। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী প্রশ্ন করেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আবাকা। অতঃপর হইল তোমার বাবা। 4 নম্বরে বলেছেন বাবার কথা, আর 3 বার বলেছেন মায়ের কথা। শাশুড়ির কথা কইছে, শ্বশুরের কথা কইছে। হ্যালো বাবা, হ্যালো মা, হ্যালো আব্বাজান, হ্যালো আব্বাজান, এত সুন্দর করে ডাক দিতে বলছে কাকে? নিজের বাবা মাকে। কাকে? নিজের বাবা মাকে। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মায়ের অধিকার বেশি, তুমি তোমার মায়ের সাথে সর্বোত্তম আচরণ করো। কেননা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে 3 অধিকার দিয়েছেন, 3 গুণ বেশি অধিকার দিয়েছেন। তার কারণ হইল মা এমন 3টা কষ্ট করেছে যেইটা কোনো বাবা করে না। কি করে নাই? বাবা করে নাই। 1 নাম্বার কষ্ট হইল আমার আপনার মা আপনাকে আমাকে 9 মাস অতমতান্তরে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। একটা সন্তানকে গর্ভে ধারণ করতে গিয়া ওই সন্তানটা যে পেটে থেকে কি পরিমাণ যন্ত্রণা দেয় এটা যেই মা বহন করেছে সেই মা ছাড়া কেউ বুঝবে না। মা ঠিক মতো খাইতে পারে নাই, সন্তান লাথি মারে। মা ঘুমাইতে পারে নাই, সন্তান পেটে থেকে লাথি মারে। মা পায়খানা করতে যায়, সেখানেও মা শান্তি মতো বাথরুম করতে পারে না, সন্তান লাথি মারে। সারাদিন কাজকর্ম করার পরে মা 2 লুকমা ভাত মুখে নিয়ে বসছেন, থালার মধ্যে নিয়ে বসছেন। এমন সময় মা কি করছেন? 1 লুকমা ভাত নিজের মুখের দিকে তুলে নিলেন, আর ওই দিকে সন্তান পেটের ভিতরে থাইকা মায়ের কলিজার মধ্যে এমন জোরে লাথি মারছে ওই লোকমাটুকু মা আর নিজের মুখের ভিতরে দিতে পারে না। এত কষ্ট, এত যন্ত্রণা যিনি করেছেন তিনি হইল আপনার আমার মা। এই কষ্টটা একদিনের জন্য পৃথিবীর কোনো বাবা করে নাই। 2 নম্বরে আমার আপনার মা যেই কষ্টটা করছেন সেইটা হলো আপনাকে আমাকে দুনিয়ার জমিনে আনতে গিয়ে আপনাকে আমাকে গর্ভপাত করার সময় যে যন্ত্রণাটা এটা দুনিয়ার কোনো বাবা করে নাই। একটা সন্তান জন্ম নেওয়ার সময়, একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কি পরিমাণ যে যন্ত্রণা হয়, ওই যন্ত্রণা কেবলমাত্র জনম দুঃখিনী মা ছাড়া দুনিয়ার অন্য কোনো মানুষ বুঝবে না। এমন যন্ত্রণা শুরু হয়, মা তার স্বামীকে ডেকে বলে আমাকে মাফ করে দিয়েন, তার বাবাকে ডেকে বলে বাবা আমাকে মাফ করে দিয়েন, তার শ্বশুর শাশুড়িকে ডেকে বলে আপনারা আমাকে মাফ করে দিয়েন। আমার যে যন্ত্রণা শুরু হয়েছে, ডেলিভারির যে যন্ত্রণা, এই যন্ত্রণায় আমি বাঁচতেও পারি, আবার মারাও যাইতে পারি।
ও আমার স্বামী, ও আমার বাবা মা, ও আমার শ্বশুর শাশুড়ি, দয়া করে মেহেরবানি করে আপনারা আমাকে মাফ করে দিয়েন। এই যে যন্ত্রণা, একটা সন্তান ডেলিভারি করতে গিয়ে যেই যন্ত্রণা, এটা মা ছাড়া পৃথিবীর কোনো বাবা এক মুহূর্তের জন্য ভোগ করে নাই। 3 নম্বরে যেই কষ্টটা আপনার আমার মা করেছে সেইটা হলো টানা 30 মাস। কয় মাস? টানা 30 মাস আপনাকে আমাকে বুকের দুধ পান করাইয়া সন্তানকে কুলে করে নিয়ে মাথার উপরে নিয়ে মা আদর যত্ন করে লালন পালন করেছে। শীতের কনকনে রাত্রে সন্তানকে বিছানার মধ্যে নিয়ে ঘুমাইছে, সন্তান প্রস্রাব করে দেয়, ওই জনম দুঃখিনী মা সন্তানের কাপড় পাল্টায়। আবার সন্তান যখন প্রস্রাব করে দেয়, জনম দুঃখিনী মা ওই সন্তানকে ভিজা জায়গা থেকে সরাইয়া নিজের শুকনা জায়গার মধ্যে শুয়াইয়া নিজে ভিজা জায়গার মধ্যে শুয়। সন্তানকে এমন ভাবে লালন পালন করে, বিছানার মধ্যে শুয়াইয়া রেখে মা রান্না করে কাজ করে, বাবার জন্য রান্না করে, না দাদার জন্য রান্না করে, দাদির জন্য রান্না করে, সকলের জন্য রান্না করতে যায় মা। আবার ওই দিকে মায়ের একটা কান কিন্তু সন্তানের দিকে লাগানো থাকে। সন্তান যদি ওয়া করে কান্না করে দেয়, মা সঙ্গে সঙ্গে হাজারো কাজ কাম ফালাইয়া সন্তানের দিকে দৌড়াইয়া যায়। সন্তান যদি পায়খানা করে দেয়, সঙ্গে সঙ্গে মা সেই পায়খানা সাফ করে দেয়। সন্তান যদি প্রস্রাব করে দেয়, সঙ্গে সঙ্গে মা সেই প্রস্রাব সাফ করে দেয়। আফসোসের বিষয় হলো, দুঃখের বিষয় হলো, বাবা মা আমার আপনার প্রস্রাব পায়খানা সাফ করতে পারে, কিন্তু আপনি আমি সেই বাবা মার পায়খানা প্রস্রাব সাফ করতে পারি না। এখন নাকে দুর্গন্ধ লাগে, এখন নাকে কি লাগে? দুর্গন্ধ লাগে। মা এত যত্ন করে, এত আদর করে আপনাকে আমাকে লালন পালন করেছে। জনম দুঃখিনী মা পাশের বাড়িতে গেছে কোনো একটা অনুষ্ঠানের মধ্যে, ওই জনম দুঃখিনী মায়ের হাতে প্রতিবেশী মহিলা কি করেছে? একটা বিস্কিট দিয়েছে অথবা একটা মিষ্টি দিয়েছে। আমার আপনার জনম দুঃখিনী মা ওই মিষ্টিটা নিজের মুখে দেয় নাই, নিজের আঁচলের তলে করে এনে নিজের সন্তানকে ডেকে বের করেছে। ওই সন্তানকে বের করে এনে ডাক দিছে, বাবা কই? আমার বাবা কই? আমার মায়া কই? এত আদর করে, এত যত্ন করে সন্তানের মুখে সর্বোচ্চ ভালো খাবারটুকু বাবা মা তুলে দিতে পারলেও সন্তান হইয়া বাবা মার মুখে দিতে পারি না। আমরা পারি না। আফসোস, কপাল পোড়া সন্তান। আমরা কি কপাল পোড়া সন্তান? বাবা মা এত কষ্ট করে, এতই যন্ত্রণা ভোগ করে আপনাকে আমাকে লালন পালন করে, অথচ বৃদ্ধকালে আমরা তাদের সাথেই খারাপ আচরণ করি। আমার আপনার মা ওই 30 মাস পর্যন্ত বুকের দুগ্ধ পান করাইয়া কি করেছেন? আপনাকে আমাকে লালন পালন করেছেন। এই 3টা কষ্ট পৃথিবীর কোনো বাবা করে নাই, না কোনো দাদা করেছে, না কোনো নানা করেছে, না কোনো পৃথিবীর অন্য কোনো ব্যক্তি করেছে। এই 3টা কষ্ট এককভাবে শুধু যিনি করেছেন তিনি হলেন জনম দুঃখিনী মা। এই জন্য আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের অধিকার হইল 3 গুণ আর বাবার অধিকার হইল 1 গুণ। কারণ বাবা কামাই করেছে, মা সংসার গুছিয়েছেন, যৌথভাবে সংসারটাকে পরিচালনা করেছেন। এই জন্য মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে। আপনি আমি নামাজ পড়ি, আপনি আমি রোজা রাখি, আপনি আমি হজ করি, যাকাত দেই, ও মুসলমান বান্দা শুনে নেন, শুনে নেন। যদি আপনার দ্বারা কোনোদিন আপনার মা কষ্ট পেয়ে থাকে, যদি আপনার দ্বারা আপনার বাবা কষ্ট পেয়ে থাকে, আপনার দ্বারা যদি আপনার বাবা মা কখনো অবহেলিত হয়ে থাকে, আপনি মক্কার ইমাম হলেও আপনার ঠিকানা হবে জাহান্নাম। কারণ আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। ও আমার উম্মতেরা, তোমরা
শুনে নাও, শুনে নাও, যদি তোমরা আমার আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, তাহলে তোমরা দুনিয়াতে তোমার বাবা মাকেও সন্তুষ্ট করো। কারণ রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, তো আল্লাহর সন্তুষ্টি হলো তোমার পিতামাতার সন্তুষ্টির মধ্যে। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আমার আল্লাহ রাসূল বলেন পিতামাতার অসন্তুষ্টির মধ্যেই হলো আমার আল্লাহর অসন্তুষ্টি। অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জন্য তোমার পিতামাতাই হইল জান্নাত, তোমার জন্য তোমার পিতামাতাই হলো জাহান্নাম। বাবা মাকে কষ্ট দিয়েছো, আল্লাহ কষ্ট পেয়েছে, আল্লাহর আরশটা কেঁপে গিয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। আর তুমি পিতামাতার আদর আপ্যায়ন করেছো, তাদেরকে সম্মান করেছো, তাদেরকে খুশি করেছো, আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছে, আর সেই খুশির বদৌলতে তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আপনার আমার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? আর যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, তাহলে জান্নাত সরাসরি কি জান্নাত। এই জন্য আল্লাহকে খুশি করতে হলে খুশি করতে হবে কাকে? বাবা মাকে। কাকে? বাবা মাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই তার রাসূলের মাধ্যমে তার বান্দা বান্দীদেরকে জানায়া দিয়া বলেন, এবার যাওয়ার টাইমে বলে যায়, মা দুইটা কথা তোমাদের কাছে বইলা গেলাম, একটা হইল আমার সন্তান ইসমাইল আসতে বইল, আমি আবার আসবো রে মা, আবার আসবো। আর 2 নম্বরে হইল আমার ইসমাইলকে বইল, এবারের চৌকাট বড় ভালো, জীবনেও যেন চৌকাট না বদলায়। বুঝছেন চৌকাট? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম আদেশ করছে, সঙ্গে সঙ্গে কি করছে? বিবি তালাক দিয়া দিছে। আমি হলে কি করতাম? কি করতাম? বাপ মা তালাক দিতাম, জীবনেও বউ তালাক দিতাম না। এই জন্য বলবো, ও মুহতারাম হাজিরিন, যদি আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাও, যদি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে চাও, তাহলে যতবার বাবা মায়ের সাথে অন্যায় করেছো, আজকে বাড়িতে গিয়ে বাবা মার পায়ে ধরে ক্ষমা চাও, না হয় তুমি মক্কার ইমাম হলেও তোমার ঠিকানা জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জন্য তোমার পিতামাতাই হইল জান্নাত, তোমার পিতামাতাই হইল জাহান্নাম। পিতামাতার সাথে ভালো আচরণ করতে রাজি আছেন কিনা? রাজি আছেন তো সবাই? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পিতামাতার সাথে সর্বোত্তম আচরণ করার তৌফিক দান করুন। বিল আখির আমার শ্রদ্ধেয় বড় ভাই মুফতি আসাদ কাসেমি সাহেব দামাত বরকাতুহু উনি বসা। আসলে আলোচনাটা তো একটু লম্বা চড়া, এই জন্য গুছায় আনতে একটু সময় চলে যাইতেছে, ভাইয়ের কাছে মাফ চাই নিলাম। আর মাত্র 3 থেকে 4টা মিনিট ভাইয়ের কাছ থেকে একটু নিতেছি। যে 2টা কথা, 1 নম্বর কথা হলো, আমাদের সমাজে যত বিশৃঙ্খলা হয় তার অন্যতম একটা কারণ হইল কি জানেন? অন্যতম একটা কারণ হইল, আমরা যারা বৌমা আছি, বৌমারা কখনো শ্বশুর শাশুড়িকে মা মনে করি না। কি করি না? মা মনে করি না। মা মনে না করার কারণে শ্বশুর শাশুড়িকে দেখতে পারি না, ফুসলা ফাসলা জামাইকে নিয়ে পরে আলোক হয়ে যায়, ঠিক না? আর আমাদের সমাজে আরেকটা সমস্যা হইল, যারা শ্বশুর শাশুড়ি আছেন তারা বৌমাদেরকে নিজের মেয়ে মনে করতে পারেন না, তারা পুত্রবধূ মনে করেন, যার কারণে পুত্রবধূর সাথে শ্বশুর শাশুড়ির একটা কন্টেস্ট লাগিয়েই থাকে। হ্যাঁ, এই জন্য শ্বশুর শাশুড়ির উচিত হলো বৌমাকে নিজের মেয়ে মনে করা, আর বৌমাদের জন্য উচিত হলো শ্বশুর শাশুড়িকে নিজের মা মনে করা। তাহলে দেখবেন এই সংসারটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে, এই সংসারের ভিতরে কোনো ফিতনা ফাসাদ থাকবে না। এই জন্য বলবো, যারা বৌমারা আছেন শ্বশুর শাশুড়িকে মায়ের স্থান দিবেন, আর যারা শ্বশুর শাশুড়ি আছেন তারা বৌমাদেরকে মেয়ের স্থান দিবেন। যদি কোনো সময় কোনো ভুল করে, আপনার সন্তানের কাছে বিচার দিবেন, সন্তান যাতে বিচার করে। আপনি আকবারাইয়া বউয়ের চুলির মোটা ধরে মারতে যায়েন না, বউকে তাফরাইতে যায়েন না, বউকে ফিরাইতে যায়েন না। আপনার শাসন করার দরকার নাই, শাসন করবে স্বামী। আপনার সন্তান যদি আপনার আনুগত্যশীল হয়, তাহলে সেই সন্তান স্ত্রীকে বুঝাবে, বুঝায় যদি লাইনে আনতে না পারে, তাহলে স্ত্রীকে তালাক দিয়ে দিবে, যদি সন্তান আপনার হয়।
আর যদি সন্তান আপনার পক্ষে না হয় তাহলে তো কবি বুড়া বুড়ি এটি খারাপ হয়ে গেছে, এটি মাথা তার সির আছে, এটা কবি, বুঝছেন না? যাই হোক, এইভাবে আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করবো শ্বশুর শাশুড়ি বৌমার সাথে, বৌমার শ্বশুর শাশুড়ির সাথে। এবার দেখেন কয়েকটা কথা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলতেছি। পিতা মাতার প্রতি সন্তানের 14টা হক আছে। কয়টা? এতক্ষণ দীর্ঘ এই দিক সেদিক ঘুরায় ফেসে আলোচনা করলাম, এখন যাওয়ার টাইমে তো কিছু লয়ে যাবেন। হ্যাঁ, এই যাওয়ার টাইমে কিছু লয়ে যান। পিতা মাতার প্রতি সন্তানের প্রতি পিতা মাতার 14টা হক, জীবিত অবস্থায় 7টা হক। কয়টা? 7টা। 1 নম্বর, পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, শ্রদ্ধাশীল হওয়া। 2 নম্বর, মনে প্রাণে তাদেরকে ভালোবাসা, মনে প্রাণে তাদেরকে কি করা? ভালোবাসা। 3 নম্বর, সর্বদা তাদেরকে মেনে চলা, 3 নম্বর, সর্বদা তাদেরকে কি করা? মেনে চলা। 4 নম্বর, তাদের খেদমত করা, 4 নম্বর কি করা? তাদের খেদমত করা। 5 নম্বর, তাদের প্রয়োজন পূরণ করা, যখন যা প্রয়োজন তখন কামাই করে হোক, ঋণ করে হোক, কর্জা করে হোক, আপনাকে এনে দিতে হবে, আপনার উপর এটা ফরজ। কথাটা বুঝছেন? 7 নম্বর, নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করা, দেখাশোনা করা। আপনি টাকা কামানোর জন্য গেছেন ভৈরব, সিলেট, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস পরে পরে আসেন, বাপ মা অসুস্থ হয়ে ঘরের মধ্যে ফিরাতে দেহার মতো কেউ নাই, আপনার এই টাকা ধ্বংস হয়ে যাবে, আপনিও ধ্বংস হয়ে যাবে। এই জন্য নিয়মিত ঘন ঘন তাদের সাথে কি করা? সাক্ষাৎ করা। মৃত্যুর পরে 7টা হক। মৃত্যুর পরে কয়টা হক? 7টা। সন্তানের প্রতি বাপ মার 7টা হক মৃত্যুর পর। তাদের মাগফিরাতের জন্য দোয়া করা। বাড়িতে না ডেক্সি পাতিল বসায় 200-400-500 মানুষ খাওয়ায় এই দোয়া করার কথা কইছে? হ্যাঁ, না। এই দোয়া করিয়া 3 দিন বললো, 3 দিন পরে একটা ডেক্সি পাতিল সরাইয়া 200-400 মানুষ আয়োজন করিয়া 200-400 মানুষ নিয়ে দোয়া করিয়া তাদেরকে দোয়ার মাধ্যমে জান্নাতের হেই পারে ভাড়াইয়া 3 দিন পরে আপনি ফারেক অবসর হয়ে গেছেন। মসজিদেও যান না, নামাজও পড়েন না, পাক না ফাঁকও বোঝেন না। এই দোয়ার কথা বলছে না, নিজের দোয়ার কথা বলছে, মাগফিরাতের জন্য দোয়া করা। 2 নম্বর, সওয়াব পৌঁছানো, দান খায়রাত করা। পিতা মাতার রেখে যাওয়া সম্পদ থেকে, আপনার কামানো সম্পদ থেকে তাদের জন্য দান খায়রাত করা, দান খায়রাত করে তাদের জন্য সওয়াব পৌঁছানো। 3 নম্বর, তাদের সঙ্গী সাথী ও আত্মীয় স্বজনদের সম্মান করা। আপনার বাবার চাচা, আপনার বাবার ভাই, আপনার বাবার বন্ধু, আপনার মায়ের বন্ধু বান্ধবী, আপনার মায়ের বোন, আপনার মায়ের সঙ্গিনী যারা আছে তাদেরকে সম্মান করা, যদি আপনার বাবা মা না থাকে। এটি হচ্ছে মৃত্যুর পরে। 4 নম্বর, সঙ্গী সাথী ও আত্মীয় স্বজনদেরকে সাহায্য করা। আপনার বাবা মায়ের কোনো সঙ্গী সাথী যদি জীবদ্দশায় পৃথিবীতে যদি কোনো তারা কষ্টের মধ্যে থাকে, তাদেরকে সাহায্য করা আপনার দায়িত্ব। এটা আপনার পিতা মাতা আপনার প্রতি পায়, বুঝতে পারছেন? অতঃপর 5 নম্বর হচ্ছে ঋণ পরিশোধ করা এবং আমানত আদায় করা। বাপ মায় যদি ঋণ রেখা মারা যায় তাহলে সেইগুলো আদায় করা সন্তানের উপর ফরজ। কথাটা বুঝছেন? আমানত যদি রেখা যায় তাহলে সেই আমানত আদায় করা বা সন্তানের উপর ফরজ। 6 নম্বর, শরীয়ত সম্মত ওসিয়ত পূরণ করা। বাপ মা যদি শরীয়ত সম্মত কোনো ওসিয়ত করে সেইগুলা পূরণ করা। 7 নম্বর, সাধ্যমতো কবর জিয়ারত করা। সাধ্যমতো কি করা? কবর জিয়ারত করা। পিতা মাতা হিসাবে সন্তানের প্রতি 11টা কর্তব্য। কথা বুঝছেন না? 11টা কর্তব্য একটা সন্তান পিতা মাতার কাছে পায়। 1 নম্বর, সন্তানের জন্য ভালো পাত্রী নির্বাচন করা। কি করা? ভালো পাত্রী, দিনদার পাত্রী নির্বাচন করা। 2 নম্বর, সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা। 3 নম্বর, জন্মের পর সন্তানের ডান কানে আজান দেওয়া। 4 নম্বর, তাহনিক করা। তাহনিক মানে বুঝেন, কোনো বুজুর্গ আল্লাহওয়ালা আলেম ওলামার মুখ থেকে কোনো মধু অথবা খেজুর চাবাইয়া সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার মুখের মধ্যে লাগাইয়া দেওয়া, বরকত স্বরূপ। এটাকে বলা হয় তাহনিক। সুন্দর নাম রাখা। 5 নম্বরে কি রাখা? বল্টু, সল্টু, নাট, বল্টু, টমেটো, আলু গুঁড়া, জাম গুঁড়া, বেগুন গুঁড়া, হ্যাঁ, এরকম ভাবে মিন্টু, পিন্টু, রতন, মানিক। এই যে আমরা আছে ইসলাম মুসলমান না কি নাম, এগুলা বোঝা যায় না, আছে না? যে আমরা মুসলমান না হিন্দু, নামের দ্বারা আমাকে বুঝতে হবে, নামের দ্বারা আমাকে কি করতে হবে? বুঝতে হবে। এই জন্য সুন্দর ইসলামী অর্থবহ নাম এটা বাপ মার কাছে সন্তান পাও না। এটা কি? সন্তান পাও না। তারপরে হচ্ছে সন্তানের আকিকা দেওয়া। আকিকা দেওয়া, আকিকা দেওয়া এটা সন্তান পায় যদি সামর্থ্য থাকে। সামর্থ্য না থাকলে না দিতে বলে সমস্যা নেই। 7 নম্বর, সন্তান জন্মের পর 7ম দিন মাথা মুন্ডন করা। 7ম দিন কি করা? মাথা মুন্ডন করা। 8 নম্বর, সন্তানকে ছোটবেলা থেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। ছোটবেলায় কোরআনের শিক্ষা দেওয়া। বড় হইলে না 500 টাকা 1000 টাকা হুজুর রেখে না, ছোট কাল থেকেই তাকে শিক্ষা দেওয়া। কারণ আত-তালিমু ফিস সিগার কান নাকশি ফিল হাজার। ছোট কালের শিক্ষা পাথরে দাগ কাটার মতো। কের মতো? পাথরে দাগ কাটার মতো। 9 নম্বর, সন্তানকে ভরণ পোষণ দেওয়া, তার কাপড় চোপড়, ভাত কাপড় সব দেওয়া। 10 নম্বর, সন্তানের উপযুক্ত হলে সন্তানকে বিবাহ দেওয়া। সন্তানকে কি দেওয়া?
বিবাহ দেওয়া। আমরা সমাজে অনেকে আছে সন্তানের বয়স 30 হয়ে যায়, 25 পার হয়ে যায়, সন্তান এইদিক সেদিক ঘোরাফেরা করে, বাপ মা দেহাও না, কি করে না, দেহাও না। কিন্তু সন্তান যদি আর এখান থেকে ভাগায় লয়ে পরে এটা আবার বাড়িতে উঠবার দেয় না, আছে না? সন্তান উপযুক্ত হইলে বাপ মার জন্য ওই সন্তানকে বিবাহ দেওয়া, বিবাহ করানো ওয়াজিব। কথাটা বুঝছেন? অতঃপর 11 নম্বর হচ্ছে সন্তানদের মধ্যে সমতা বজায় রাখা। কি রাখা? সমতা বজায় রাখা। সম্মানিত হাজিরান, অনেকটা সময় নষ্ট করলাম। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাকে অতঃপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মুফতি আসাদ কাসেমী সাহেব দামাত বরকাতুহুমের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করি।